স্থিত্বা প্রণমামি মুহুর্মুহু। ঠাকুর মা ও স্বামীজিকে আমার অন্তরের প্রণাম জানাই। প্রণাম জানাই মহারাজকে, এখানে উপস্থিত সকল বড়দেরকে আমার প্রণাম জানাই ও ছোটদের ভালোবাসা। আজ এই পূর্ণ লগ্নে মায়ের কৃপা সবার উপর বর্ষিত হোক, সেই প্রার্থনা করি। প্রথমেই বলে নেওয়া ভালো, এরকম বিষয় নিয়ে আমার জীবনে এই প্রথমবার আমি কিছু বলবো। মহারাজ উৎসাহ দেওয়ার জন্য বলেছিলেন সবাইকে শেষে বলবো হাততালি দিতে। সত্যি কথা বলতে হাততালি চাই না, চাই আপনাদের সবার প্রার্থনা, আশীর্বাদ, মায়ের কৃপা চাই। শুধু আমার উপর নয়, সকলের উপর, যেন আমরা সকলে এই জন্মে ঠাকুর মা স্বামীজিকে নিয়ে আসল আনন্দের সন্ধান পেতে পারি। আজ নিবেদন করতে চলেছি, যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম। ঠাকুর মা স্বামীজিকে নিয়ে আমরা যারা আছি, আমরা আসলে খুবই আনন্দেই আছি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অবতার পুরুষরা যখনই ধরাধামে এসেছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন, সাথে বিতরণ করেছেন প্রেম ও আনন্দ। আর সকালবেলায় সারদা মিশনে যখন যাই, পুজো দেখছি সবাই মিলে, হঠাৎ করে কণা মাসি ঢুকেই একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি হলো। অনেকেই আমরা সেটা দেখেছি, শুনেছি, কান থেকে শুনতে পাচ্ছিলাম। উনি ক্রমাগত বারবার বলে চলেছেন, ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গাই, মা এসেছে মোদের কিরান ভাবনা ভাই। সত্যি কথা, ঠাকুর মা স্বামীজিকে নিয়ে আমরা যারা সত্যি আছি, আমরা কিন্তু সত্যি অন্যদের থেকে অনেক আনন্দে আছি। ঠাকুর ও মা যখন দক্ষিণেশ্বরে ছিলেন, আমরা অনেকেই জানি, সকাল থেকেই বসতো আনন্দের হাট বাজার। সকাল থেকেই আনন্দ আর আনন্দ, কেমন ভাবে নাচ গান, অভিনয়, রঙ্গরস, নানান রকম কিছু। সাথে কিন্তু দুজনারই মন সর্বদা ঊর্ধ্ব লোকে। মানে ঠাকুর নিজে মুখে বলেছেন, তার মনে হতো তারা যেন দুজনেই মার সখী। তার মনে হতো, মানে ঠাকুরের মনে হতো তারা যেন মা এবং ঠাকুর যেন মা ভবতারিণীর সখী। ঠাকুর নিজে মাকে বলেছেন আনন্দময়ী। বাস্তবিক আনন্দের বিগ্রহী তিনি ছিলেন। ঠাকুরের যে নিত্যদিনের জীবনযাত্রা কাহিনীর সঙ্গে আমরা পরিচিত, তাতে সাধারণের বিচারে আনন্দের উপকরণ পাওয়া ভার। কিন্তু সারদা দেবী নিজে বলেছেন, ওই সময় আনন্দে তার অন্তর সব সময় পরিপূর্ণ হয়ে থাকত। অপূর্ব ভাষায় বলেছেন সেই অভিজ্ঞতার কথা। হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘট যে স্থাপিত রয়েছে, ওই কাল থেকে সর্বদাই অনুভব করতাম। সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কত ভরে থাকতো, তা বলে বোঝাবার নয়। ঠাকুর মাকে নানান রকম শিক্ষা দিয়েছিলেন। প্রদীপে সলতে কি করে বসতে হয়, বাড়ির বিভিন্ন লোকের সাথে কিভাবে, কার সাথে কেমন ব্যবহার করতে হয়, বাইরেও কাদের সাথে কেমন ব্যবহার করা উচিত। শিখিয়েছিলেন ভজন কীর্তন, শিখিয়েছিলেন ধ্যান, সমাধি ও ব্রহ্মজ্ঞানের সব রকম শিক্ষা। তাই ঠাকুরের সাধনা ও আদর্শের সঠিক উত্তরাধিকার লাভ করেছিলেন মা সারদা। ঠাকুরের যেমন হাট বাজার বসত দক্ষিণেশ্বরে, ঠাকুর চলে যাবার পর মায়ের হাট বাজার বসত মায়ের বাড়ি বাগবাজার। মায়ের কথা শুনতে সকল থেকে নানান রকম ভক্তের ভিড়। সবাই আসে মায়ের কাছে কিছু প্রার্থনা করতে, তাদের সমস্যা নিয়ে। মায়ের কথা, মায়ের উপদেশ শুনে তারা যেন শান্তি পেতেন। পুরুষগণেরা যখন আসতেন, তাদের প্রশ্নের উত্তরগুলো মা কারুর মাধ্যমে তাদের পৌঁছে দিতেন।
আর মেয়েরা শুনে দিতেন শ্রী মায়ের মুখের কথা, ধর্মীয় কথা, নানান জটিল সংসারের সমস্যার সহজ সমাধান। শুনেই তাদের মন অন্তর স্নিগ্ধ শান্তিতে ভরে যেত। যেখানে মায়ের কথা সেখানে নেই কো ব্যথা, আনন্দম শুধু আনন্দম। এটা যে কি বড় একটা কথা, শুধু সেই সময় নয়, আজও প্রতিটা ভক্তের, প্রতিটা মানুষের যদি আমরা কোনো সমস্যায় পড়ি, নানান রকম শরীরের যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা, সত্যি মায়ের কাছে নিয়ে গিয়ে বললে হয়তো উনি সব সমস্যার সমাধান করে দেন। আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, আর সুযোগ পেয়েছি সবার সাথে সেটা বলতে চাই। আমার শিক্ষাগুরু তিনি মায়ের পরম ভক্ত ছিলেন। তিনি আমাদেরকে নানান রকম পড়াশোনার সাথে সাথে নানান রকম জিনিসও শিখিয়েছিলেন। উনি এর সাথে সাথে শিক্ষার সাথে সাথে একজন ভীষণ বড় সাধকও ছিলেন। তো আমাকে বারবার বলতেন যে মায়ের গান শিখে আসবে কিছু। আমি তখন সেখানে থাকতাম না, দূরে থাকতাম। বলতেন যখন আসবে একটা মায়ের গান শিখে আসবে। ঘটনাচক্রে তিনি ক্যান্সার আক্রান্ত হন এবং যখন শেষবারের মতো ওনার কাছে দেখতে যাচ্ছি, শেষবার যখন গেলাম, আমি ওনার জন্য একটা মায়ের গান শিখে গেছিলাম একটি ছোট্ট বোনের কাছ থেকে। গানটি এই গানটাই ছিল, আনন্দম শুধু আনন্দম। তার বাড়ি খড়দায় যখন তার ঘরে প্রবেশ করলাম, আমি সত্যি ভাবতে পারিনি উনি বিছনায় শয্যাশায়ী, মুখে একটা অক্সিজেন মাস্ক। আমাকে ইশারায় বললেন পাটা টিপে দাও। যে শিক্ষক কোনোদিন তার কোনো ছাত্রছাত্রীর কাছে এক গ্লাস জল পর্যন্ত চেয়ে খাননি, তিনি যখন বলছেন ওই পাটা ইশারায় পাটা টিপে দাও, মনে মনে খুব একটা মনে হলো যে আশীর্বাদ, কিন্তু মন প্রচন্ড ভারাক্রান্ত ছিল। এই গান গাইছি, গাইতে গাইতে যেখানে মায়ের কথা সেখানে নেই গো ব্যথা। এই গান গাইতে গাইতে হঠাৎ করে এই লাইনটা শোনার পর উনি খুব চঞ্চল হয়ে উঠলেন, উঠে বাড়ির লোকদের ইশারায় ডাকতে শুরু করলেন। আমি কিন্তু কিছুই বুঝতে পারলাম না কি হচ্ছে, আমি গানটা পুরোটাই গেয়ে যাচ্ছি। গানটা শেষ হবার পরে ওনার বোন আর মিসেস আমাকে বললেন এই গানটাকে আমাদেরকে শিখিয়ে দিতে হবে, এই গানটা তুমি লিখে দাও, আর এই গানটা রেকর্ড করে পাঠিয়ে। আমি বললাম ঠিক কি হয়েছে? বললেন এই গানের এই কথাটা শুনে যেখানে মায়ের কথা সেখানে নেই গো ব্যথা। ওনার যে শরীর যন্ত্রণায় পুড়ে যাচ্ছিল, হয়তো কোথাও একটা শান্তি লাভ করেছিলেন উনি। তাই যতদিন উনি বেঁচে ছিলেন প্রতিদিন সারাক্ষণ এই গান ওনার গানের পাশে শোনানো হতো। এই এতটা এই মায়ের এত কথা উপলব্ধি করার মতন জানি না আমি এখনো সেইভাবে পাইনি, কিন্তু ওনার ফিলিংসটা আমি এখনো বুঝতে পারি। তেমনি বাগবাজারেও নানা জটিল গভীর আবহাওয়ার মধ্যে জমে উঠত কিন্তু আনন্দের হাট বাজার, মানে আনন্দেতেই ভরে উঠত। সব সমস্যার মধ্যে থাকতো কিন্তু আনন্দ। এই আনন্দ কে দিতেন হচ্ছেন ওনার ঠাকুরের ভাইজি লক্ষ্মী দেবী, গৌরী মা। কেমন এটা শুনে নিন। একবার সিস্টার নিবেদিতা দু হাত দু পায়ে ভর দিয়ে সাজলেন সিংহ এবং পিঠের মধ্যে বসলেন দুর্গা লক্ষ্মী দেবী জগদ্ধাত্রী রূপে। কি মজার দৃশ্য! সেই মুহূর্তে নিবেদিতার মনে পড়ে গেল স্বামীজি তাকে ভারতে আহ্বান করে চিঠিতে লিখেছিলেন ভারতের নারী সমাজের জন্য একজন প্রকৃত সিংহের প্রয়োজন। এই শুনে সিংহ তো আর মাটির নয়, তাই অনুষ্ঠানের ত্রুটি থাকে কেন? তিনি কিন্তু সিংহের মতন করে নকল করে গর্জন করতে শুরু করলেন, এবং একবার নয় একাধিকবার। আর সেই গর্জন শুনে সবার সাথে সাথে মা হেসে লুটোপুটি। এবার গৌরী মার কথা।
গৌরীমা এমন একজন সঙ্গিনী ছিলেন। ঠাকুরকে আমরা অনেকেই শুনেছি, ঠাকুর যখন মা ভবতারিণী ঠাকুরকে দেখিয়েছিলেন তার 16 জন পার্শ্বদ কে আসতে চলেছেন, এবং ঠাকুরও ছাদে গিয়ে, দক্ষিণেশ্বরের ছাদে গিয়ে পার্শ্বদদেরকে ডাকতেন। পরবর্তীকালে তারা একে একে এসেছিলেন। ঠিক তেমনি ভাবে ঠাকুর মায়ের সঙ্গিনীদেরকে এনে দিয়েছিলেন তার কাছে এবং বলেছিলেন, ওগো ব্রহ্মময়ী, একজন সঙ্গিনী চেয়েছিলেন, এই নাও একজন সঙ্গিনী এলো। গৌরী মাকে নিয়ে গিয়ে নহবতে মায়ের কাছে তুলে ধরলেন। গৌরী মা যেমন একদিকে ছিলেন তেজস্বিনী, তেমনি অন্যদিকে গান, অভিনয়, রূপসজ্জায় সবকিছুতে নৈপুণ্য ছিলেন যথেষ্ট। সেই নিপুণতা কাজে লাগিয়ে অনেক আনন্দের মুহূর্ত গড়ে উঠেছিল বাগবাজারের বাড়িতে। গৌরীমা তার সাধনকালে ভারতবর্ষের অনেক স্থানে পুরুষ বেশে ঘুরে বেড়াতেন। সেসব গল্প শুনে মা একদিন বললেন, সেই রকম সাজ পোশাকে পরে তাকে একদিন আসতে হবে, যেন কেউ না তাকে চিনতে পারে। ঠিক আছে, এবার কি হলো, মাঝে মাঝেই তিনি কিন্তু আর আসেন না বাগবাজারের বাড়িতে। হঠাৎ একদিন সন্ধ্যেবেলা এক পশ্চিমী সাধু, গায়ে সাদা রঙের একটা আলখাল্লা, মাথায় ইয়াক বড় একটা পাগড়ি, ভুল করে লাঠি আনতে ভুলে গেছিলেন। এবং সেবক মহারাজ যখন তাকে দেখতে পেলেন, তার কাছে যখন এলেন, তখন উনি বলে উঠলেন, সাধু, where is my stick, where is my stick? এই আওয়াজ শুনে সেবক মহারাজ বুঝতে পারলেন আসলে এটা কি, এবং ওই লাঠি আনার ভান করে চলে গেলেন চুপি চুপি মায়ের কাছে, এবং মায়ের কাছে গিয়ে বলে ফেললেন আসল রহস্যটা। মা, যেই ওই সাধু তার কাছে এলেন, তখন বললেন, চমৎকার, চমৎকার হয়েছে, এই এত তাড়াতাড়ি ধরা পড়ে যাবেন ঠিক এটা ভালো লাগলো না। গৌরী মা রাগটা গিয়ে সেবকের উপর পড়ে বললেন, এই ছোড়া, তোর এই কম, তুই কেন এসে আগের থেকে সব বলে দিলি? সবাই মিলে আনন্দে কোলাহলে ভরে উঠেছিল সেই দিন। কিন্তু মনে মনে গৌরী মা ঠিক করলেন, আবার একদিন হবে, আজ ধরা পড়ে গেলাম, পরের বার আর ধরা হলো না। পরের বারটা কোথায়? জয়রামবাটি। জয়রামবাটিতে মা এবং এক সাধু, এবার আর সাদা রঙের কোনো জামা পোশাক নয়, এবার গেরুয়া পোশাক পরা, হাতে এবার লাঠিটা ঠিকঠাক নিয়ে এসেছিলেন, মাথায় কিন্তু ইয়াব বড় পাগড়ি, সাথে আবার একটা চেলাকেও নিয়ে এসেছেন। এসে চাইছেন ভিক্ষা। সেই সময় উপস্থিত ওখানে মায়ের কনিষ্ঠ ভাতৃ জয়ার কাছে ভিক্ষা চাইছেন। সেই ভিক্ষা চাইতে চাইতে ক্রমশ ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে একজন পুরুষ সাধু ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে ভিক্ষা চাইতে চাইতে, কিন্তু ঠিক নয়, এবং ঠেলতে ঠেলতে জয়াকে একদম দেয়ালে গিয়ে পৌঁছে দিয়েছে। সেই সময় জয়া চিৎকার করে ওঠাতে বাড়ির সকলের সাথে এসে উপস্থিত মা এরকম আচরণ দেখে সাধুর বড্ড অবাক হলেন। সাধু তখন পাগড়ি ছুঁড়ে মায়ের কাছে মায়ের চরণ ধুলো নিতে এলেন, এবং মা বললেন, আমি যে সত্যি চিনতে পারিনি, খুকিকেও না, খুকি মানে চেলা দুর্গাপুর, তাকেও চিনতে পারিনি, ধন্যী মেয়ে বাবু তোমরা। মায়ের আরেকটি দিক, ঠাকুর রঙ্গমঞ্চে যেতেন, ঠাকুর থিয়েটার আমরা জানি, মাও কিন্তু সেই ধারাটাকে বজায়। ঠাকুর আর মা তো অভেদ, তাই গিরিশ ঘোষ, ক্ষীরোদ প্রসাদ, অপরেশ মুখোপাধ্যায়ের অনুরোধে এবং মিশনের সাহায্যে উনি থিয়েটারে উপস্থিত হতেন। নাটক দেখতে গেছেন বলিদান, গিরিশ ঘোষের অনুরোধে। মঞ্চে কালী মূর্তির আবির্ভাবের সঙ্গে সঙ্গে যখন দেবতার সপ্তবজ্র ও মহামায়ার শক্তি মিলে অষ্টবজ্র একত্র হলো, তখন দেবী সহচরী যোগিনীগণ গান ধরল, হ্যারো হরো মনু মোহিনী, কে বলে রে কালো মেয়ে। দেখতে দেখতে
মা সমাধিস্থ, স্থির। যেখানে মায়ের ভাব সেখানে অমৃত লাভ, আনন্দম শুধু আনন্দম। আরেকবার স্বামী ব্রহ্মানন্দের আদেশে মা নাটক দেখতে গেলেন, নাটক রামানুজ। নাটক দেখতে গিয়ে নাটকের জগতে রীতিমতো আলোড়ন করেছিল এক ঘটনা। কি সেই ঘটনা? থিয়েটারের শেষে মা আদেশ করলেন অভিনেত্রী নীরদা সুন্দরীকে মায়ের কাছে আসতে হবে। সেই শুনে অপরেশ বাবু তো খুব খুশি হয়ে নীরদা দেবীকে বললেন, শিগগিরই যাও, মা তোমায় ডাকছেন ওপরে। নীরদা দেবী ওই পোশাকেই ছুটলেন মায়ের কাছে। মা তাকে কোলে করে চুম্বন করলেন। এ তো এক অদ্ভুত ঘটনা, আলোড়ন তো করবেই, কারণ সেই সময় পতিতা স্ত্রীকে চুম্বন করে এবং কোলে বসিয়ে তাকে বসানো, এ তো আর সাধারণ কিছু ঘটনা না। কিন্তু সেই সময় হয়তো নীরদা দেবী ভাবছিলেন, বসিয়া মায়ের কোলে ডাকি মা মা বলে, বসিয়া মায়ের কোলে ডাকি মা মা বলে, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম। এই মা কথাটা কিন্তু একটা যেন ইনফাইনাইটের মতো, দেখবেন। তাই হয়তো আমরা খুব সহজেই এই ডাকটা ডাকি মা। এটা অনেকক্ষণ ধরে ডাকা যেতে পারে যতক্ষণ আমার দম আছে। অন্যান্য স্বরগুলো কিন্তু অতটা ইনফাইনাইট হয় না, বাবা, কাকা, মামা হয় না। নামের সাথে একটা আলাদা ব্যাপার আছে এবং তাই হয়তো এই নামটাও আমরা খুব সহজে নিয়ে থাকি। আর ওই মায়ের কোলে বসে যে আদর খাওয়া এবং তার চুমু খাওয়া, এটার কোনো অন্য কিছু হতে পারে না। এবার আরেকটা গুণের কথা মায়ের। মা গান গাইতে জানতেন, তার কণ্ঠ ছিল ভারী মধুর, তবে গাইতেন খুব আস্তে আস্তে, যেন কেউ শুনে না ফেলে। কিন্তু ঠাকুর শুনে ফেলেছিলেন। একবার মা গাইছিলেন একটি ভজন গান, শুনে বলেছিলেন, তা বেশ বেশ ভালো। মায়ের গান শুনেছিলেন ভানু ঋষি, শুনেছিলেন আরো অনেকে, কিন্তু খুব কমজনই এরকম মায়ের গান শুনতে পেয়েছিলেন। কোনো গান সারদা দেবীর অন্তর প্রবেশ করলে তিনি সেটিকে শেখার জন্য আগ্রহী হয়ে উঠতেন। শুনে শুনেই মুখস্থ করে ফেলতেন, কণ্ঠস্থ করে ফেলতেন। আর তাই যদি না করতে পারতেন, খাতায় লিখে রাখতেন, কোথাও লিখে রাখতেন। তার 3টি প্রিয় গানের মধ্যে একটি গান হচ্ছে, গিরি গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী, পূজে গণপতি পেলে ভৈমবতী, পূজে গণপতি পেলে ভৈমবতী, চাঁদের মালা যেন চাঁদ সারি সারি, গণেশ আমার শুভকারী, গিরি গণেশ আমার শুভকারী। মাথুর কীর্তন শুনতে তিনি বড় ভালোবাসতেন এবং মাথুর কীর্তনটা যেহেতু বিরহে, তিনি যতীনবাবু যিনি কীর্তন গাইছিলেন তাকে গোলাপ মার মাধ্যমে বললেন, শেষটা যেন মিলনের হয়। গানের তুল্য কি জিনিস আছে? গানে ভগবানকে পাওয়া যায়, মা বলতেন। তিনি সারা জীবন আনন্দ বিতরণ করেছেন ও করে চলেছেন। তার নিজের গোটা জীবনটাই আনন্দের পূর্ণ পাত্র। শুধু আনন্দেরই নয়, শান্তি, সঙ্গীত এবং সুষমা। তার এক আধ্যাত্ম সন্তান বলেছিলেন, শ্রীমা সুরে সঙ্গীতে নিত্যপূর্ণ। এই বর্ণনার সাথে নিবেদিতা একটু যোগ করে বলেছিলেন, সুরে সঙ্গীতে নিত্য আর পূর্ণ মধুরিমায় রঙের লীলা। সুরে সঙ্গীতে নিত্য আর পূর্ণ মধুরিমায় রঙের লীলা। তাই মা যেখানেই বিরাজ করেন, যেখানেই তার নাম গান হয়, সেই জায়গা পরিণত হয়
আনন্দধামে। যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম, আনন্দম শুধু আনন্দম। বসিয়া মায়ের কোলে ডাকি মা মা বলে, বসিয়া মায়ের কোলে ডাকি মা মা বলে, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম। জয় মা শারদা বলে যেথা ডাকো সবে মিলে, আনন্দম শুধু আনন্দম। ভজরে মায়ের নাম, জপরে মায়ের নাম, ভজরে মায়ের নাম, জপরে মায়ের নাম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের কথা সেখানে নেই তো ব্যথা, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের কথা সেখানে নেই গো ব্যথা, আনন্দম শুধু আনন্দম। বসিয়া মায়ের কোলে ডাকি মামা বলে, বসিয়া মায়ের কোলে ডাকি মামা বলে, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম।